চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আমরা যারা গৃহবধূ, যারা বাড়ির কাজকর্ম করি, তাদের কাছে পুজো মানে সংসারের কাজকর্ম, স্বামী সন্তান সমস্ত কিছু দেখাশুনো করে তারপর পুজোতে আনন্দ করা। এই যেমন কালকেই আমি সকালবেলা জিমঠিম করে সবার আগে চলে গিয়েছিলাম একটু বাজারে, কারণ আমার একদম বাজার ছিল না, আর বাজার না থাকলে না আমার বড় অসুবিধা হয়। তো এখানে সবার প্রথমে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিচ্ছিলাম, কারণ আমার বেশ কয়েকদিন ধরে একটু ইলিশ পোলাও খেতে ইচ্ছে করছে। আর ইলিশ মাছটা বেশ সতেজ ছিল, আর দামটাও মোটামুটি রিজনেবল ছিল। যদিও এইবার ইলিশের দাম বাজারে একটু বেশি প্রত্যেকবারের তুলনায়, কেন কি বৃত্তান্ত অত বিষয়ে আমি যাচ্ছি না। তো যাই হোক, বাজার থেকে বাজার হাট করে নিয়ে আসলাম। আজকে সকাল থেকে সেরকম কোনো কাজকর্ম করিনি, ওই যে বললাম বাজার ছিল না আর রান্নাও করতে পারছিলাম না। আজকে রাত্রিবেলা সমস্ত রান্নাবান্না করে রাখবো। কদিন ভিডিও তোমাদেরকে দিতে পারবো সেটা আমি জানি না, হ্যাংলামি পরিবারে চেষ্টা করব, বাট খাওয়ার আসর আর হ্যাংলামিতে কতদিন ভিডিও যাবে মানে পুজোর মধ্যে আমি বলতে পারছি না, কারণ এখনও পর্যন্ত আমাদের পাড়ার মাইকটা বাজা শুরু হয়নি। মোটামুটি ওই চতুর্থী পঞ্চমী থেকে পাড়ার মাইক যখনই বাজা শুরু হয়ে যাবে, ওই 3টে সাড়ে 3টে পর্যন্ত টানবে। অতক্ষণ না খেয়ে বসে থাকা তো সম্ভব হবে না। সেই কারণে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব মানে ভিডিওগুলো করে রাখার। আজ যেমন মায়ের একটা ভিডিও করে রেখেছি, কালকে হচ্ছে গিয়ে তোমার চতুর্থী, কাল পোস্ট করতে পারবো। এইবার পুজোতে তো তৃতীয়া চতুর্থী পঞ্চমী নিয়ে খুব ঝামেলা হচ্ছে। যেমন কেউ বলছে আজ চতুর্থী, কিন্তু হিসেব অনুযায়ী আজ তো তৃতীয়া হওয়ার কথা, যদি 9 তারিখ থেকে পুজো হয়, মানে ষষ্ঠী যদি 9 তারিখে ধরি। তো যাই হোক, বাড়িতে চলে এলাম, এসে ঘরের কাজকর্ম শুরু করলাম। সবার প্রথমে এই ঘরটা গুছিয়ে সন্ধে টন্ধে দিলাম। আর প্রত্যেক দিন সন্ধেবেলা আমার ওই সকাল সন্ধে চা দিয়ে যেমন ভিডিও শুরু হয়, আজও সন্ধেবেলা সমস্ত কাজকর্ম করে নিজের 1 কাপ চা বসিয়ে নিলাম। নীলাদ্রিকে ফোন করলাম, কি করব, বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই পুজোর কটা দিন আমরা বেশ হুতুম প্যাঁচার মতো হয়ে যাই। প্যাঁচা যেমন রাত্রিবেলা বেরোয়, আমরাও ঠিক সেই রকম রাত্রিবেলা বেরোই। সারাদিনের কাজকর্ম সেরে নিজেদের ইচ্ছে না থাকলেও এত রান্নাবান্না করে মোহরের জন্য বেরোতে হয়। আর ছোটোবেলা থেকে আমার মেয়েটা এইভাবেই ট্রেন্ড হয়েছে। প্রথম 2 বছর তো কোভিডের জন্য ও কিছু বেরোতেই পারেনি। 3 বছর বয়স থেকে আমাদের সঙ্গেও রাত্রিবেলা জেগেই ঠাকুর দেখে। যদিও তখন এই ইউটিউব ছিল না। নীলাদ্রি অফিস থেকে ফিরতো, এই পুজোর সময় নীলাদ্রি আমাদেরকে প্রচণ্ড ভালো সার্ভিস দেয়। এই সকালবেলা 9টা সাড়ে 9টার মধ্যে অফিস চলে যায়, ঘুমোতে পারে না, রাত্রিবেলা এসে আবার 10টা সাড়ে 10টার পর থেকে আমাদেরকে নিয়ে বেরোয় 2টো আড়াইটে পর্যন্ত, বাড়িতে এসে 4-5 ঘন্টা ঘুমোয়। তো যাই হোক, আমি সন্ধেবেলা রান্নাবান্না শুরু করে দিলাম। যেহেতু ঠাকুর দেখতে বেরোই, এখনও ঠিক হয়নি, ঠাকুর দেখতে যদি বেরোই রাত্রিবেলা এসে ওই মানে ভোরবেলা ঘুমিয়ে সকালবেলা উঠে আর এত কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করবে না। আর যদি না যাই তাহলে ঠিক আছে, সেই কারণে রান্নার প্রিপারেশানগুলো করে রাখছিলাম। তোমরা অনেকে বলছো যে আমার কি শ্বাসকষ্টের প্রবলেম আছে। শ্বাসকষ্টের প্রবলেম আছেই, তারপরেও সেই যে আমার ঠান্ডা লেগেছিল না, ওই যে কাশিটা এখনও পর্যন্ত জানো তো, না আমার গেছে, না মোহরের গেছে, না নীলাদ্রির গেছে। তো কাঁকরোল ভেজে এখানে একটু ভেটকি মাছের ঝোল করছিলাম, এখানে মাছগুলো ভাজছিলাম। আর আমার জানো তো প্রচণ্ড মাছ ভাজাতে ভয় লাগে, ওই জন্য একটুখানি বেশি করে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছিলাম। আর এখানে কাজ করতে করতে নাইটিটা আমি পায়ের ওপর তুলে দিয়েছি, নিজের অজান্তেই যে ক্যামেরা চলছে। আমরা সকলেই জানো তো এই জিনিসগুলো করি। আর তোমরা আমাকে তোমাদের মতোই মনে করো, আমি তো তোমাদেরই একজন। তো তোমরা যা কাজ করতে করতে নিজেদের অজান্তে করো, আমিও সেগুলোই করে ফেলি। তো যাই হোক, এগুলো আর আমি কাটি না, কারণ আমি জানি তোমরা আমার সঙ্গে রিলেট করতে পারবে। একদম পাতলা করে আদা জিরে বাটা আর তোমার একটু পেঁয়াজ বাটা দিয়ে ভেটকি মাছের ঝোলটা করলাম। তারপরে চলে এলাম হচ্ছে গিয়ে এখানে বক মাছের সর্ষে বাটা করতে। তোমরা না আমার কাছে একদিন বক মাছ কেমন দেখতে হয় জানিয়েছো। সেদিনকে এত তাড়াহুড়োয় বাজারে গেছিলাম আর খুব বেশি মাছও পাইনি গো, একটু বেলা হয়ে গিয়েছিল। যেতে আমি জিম থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এই কটা দিন যাচ্ছি জিমে, কারণ মোটামুটি পঞ্চমীর পর থেকে আর হয়তো যাওয়া হবে না। তো যেইটুখানি কমেছিল 5-6 কেজি, পুজোর পরে খেয়ে দিয়ে আরও বেড়ে যাবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমি যখন বক মাছ করি একটু পেঁয়াজ ফোড়ন দিই, তোমরা 5 ফোড়ন দিয়েও করতে পারো যারা বক মাছ খাও। আর এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে বক মাছটা বসালাম। একদিকে বক মাছ হচ্ছে আর এদিক দিয়ে ভেটকি মাছের ঝোল হচ্ছে।
তারপরে এখানে বসিয়েছিলাম যতদূর সম্ভব ট্যাংরা মাছের কালিয়া। অল্প অল্প করে ভিডিও করছিলাম, কারণ কন্টিনিউয়াসলি ক্যামেরা করার মতো মেন্টালিটিও ছিল না। খুব মনটা খারাপ লাগছে সকলকে, যখন ফেসবুক খুলে ভিডিও দেখছি না বা ছবি দেখছি, ঠাকুর দেখতে যাচ্ছে আমরা বেরোতে পারছি না, কারণ ওই যে কাজকর্ম, নীলাদ্রির কাজ থাকে, একা একা বেরোতে পারি না বাইরে। আর তারপরে ইচ্ছেও ছিল, জানো তো, আমি ভেবেছিলাম যে আমার মামা তো দাদাদের সাথে একটুখানি দিনের বেলাটা বেরোবো, তবে কিছু কারণবশত বেরোনো হচ্ছে না। তবে বহু বছর হয়ে গেল সাউথের ঠাকুর দেখি না। এবার একদিন ইচ্ছে আছে দিনের বেলা বেরিয়ে যাব, তবে সাউথে গেলে মোহরকে নিয়ে আর যাওয়া যাবে না। এই যে পটলের তেল ঝাল রেসিপিটা দেবো খুব শিগগিরই। মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, এবার তোমার গ্যাস ট্যাস পরিষ্কার করার পালা। সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। চলো দেখিয়ে দিই কী কী রান্না হলো আজকে। এই যে পটলের তেল ঝাল অসাধারণ খেতে হয়েছিল। এখানে হচ্ছে ট্যাংরা মাছের কালিয়া, তারপরে হয়েছে ভেটকি মাছের ঝাল, আর তারপরে হয়েছিল তোমার ট্যাংরা কি জানো, হ্যাঁ, বক মাছের সর্ষে বাটা। এই হলো মোটামুটি আজকে আমার রান্না বান্না। আর এখানে কাঁকরোল ভাজা রয়েছে। বাজে হচ্ছে গিয়ে 11:10। মুহূর্তে এদিকে একটুখানি মেয়ে। আর এই হচ্ছে গিয়ে মোহর, এই হচ্ছে গিয়ে মোহরের ড্রেস। তো বাবারে, এখানে আমি এই ড্রেসটা পরেছি যেটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। আর এই হচ্ছে গিয়ে আমার মেকআপ, আমি একাই করেছি, কেমন লাগছে জানিও। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমি, মোহর আর নীলাদ্রি, আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ঘুরতে যাচ্ছি, মানে ঠাকুর দেখতেই যাচ্ছি। নীলাদ্রি অফিস থেকে এসছে, খেয়ে দিয়ে এখন একটুখানি ঘুমিয়ে নিল। আমি যে এত কিছু রান্না করলাম সন্ধ্যেবেলা থেকে, যেহেতু কালকে ভিডিও আছে, মজাও করতে হবে, কাজও মিস করা যাবে না। সমস্ত কাজ কর্ম করে রান্না বান্না করে রেডি হয়ে এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, এই সময়টা এত প্রবলেম হচ্ছিল। আর রাস্তায় বেরিয়ে দেখছি হঠাৎ করে আমাদের ডিপারটা কাজ করছে না। আর হাইওয়েতে লাইট কাজ না করলে গাড়ি নিয়ে বেরোনোটা খুব চাপের। বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, বাট ফাইনালি ঠাকুর দেখা আর হলো না, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে এক তো, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তোমার হাইওয়ে দিয়ে যেহেতু যাবো, এত বৃষ্টি পড়ছে, খুব প্রবলেম হচ্ছে। তো তারপরে অনেকটা গিয়ে রিটার্ন করে চলে এলাম। একটু রাত্রি হয়েছে, আমরা এমনিই বেরিয়েছি অনেক লেট করে। তো এখন প্রত্যেকেরই একটু একটু খিদে পেয়েছে, বিশেষ করে মোহরের জন্য। ঘুরতে ঘুরতে চলে গেছি সেই চাউম্যান সিথির চাউম্যানে, যে ওখানে গিয়ে খাবো বলে, বাট খাওয়াটা আর হলো না। এখন এসছি, এই যে দেখতে পাচ্ছ এখানে 5 ফোড়ন, এটাও হচ্ছে গিয়ে তোমার একটু এগিয়ে গিয়ে ডানলপের ওখানে। তো এখানে এখন মোহর একটু কিছু খাবে, আমরাও যদি খাই তো খাবো। চলো তাহলে, আর কি করা যাবে, আজকে আর ঠাকুর দেখা হলো না। তো কলকাতার দিকে যাব, কলকাতার বেশিরভাগ ঠাকুর সব কালকে ওপেন হচ্ছে। তো চলো। যখন মোটামুটি 12:30 বাজে, তখন আমরা কিন্তু ওখান থেকে ব্যাক করে গেছি। হঠাৎ করে নীলাদ্রি বলে চলো বর্ষা চোর বাগানের ঠাকুরটা দেখে আসি। আমি বলছি যে এটা এখনও পর্যন্ত ওপেন হয়নি, সমস্ত ঠাকুর দ্বিতীয়াতে ওপেন হচ্ছে। নীলাদ্রি বলছে না আমি দেখেছি। আমি বলছি ওটা যারা ভিডিও করছে ভিআইপিদের জন্য। তো যাই হোক, এই পরে মেয়ে বলছে চিলি চিকেন খাবে। ঘুরে ফিরে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে মোটামুটি। আমার যতদূর মনে হয় তৃতীয়া চতুর্থী থেকে সব রেস্টুরেন্টগুলো 3টে-4টে থেকে খোলা থাকবে। আর আজকে আমি খালি নিজেকে দেখছিলাম, তার কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে পাকিস্তানি সালোয়ার বলে এগুলোকে, একটু ঢিলে ঢালাই পরে। আর এই সালোয়ারটার কালারটা এত সুন্দর, মানে ফুটছিল না, কি বলবো। আমার বেশ কয়েকটা ছবি তুলেছে, আমি চেষ্টা করছি ভিডিওর শেষের দিকে তোমাদেরকে ছবিগুলো দিয়ে দেওয়ার, দেখবে খুব ভালো লাগছিল, মানে কালারটা খুব ভালো লাগছিল। আমাকে ভালো লাগছে আমি বলিনি। আর এখানে আমরা সবার প্রথমে অর্ডার করেছিলাম স্ন্যাক্স হিসেবে তোমার ফ্রেঞ্চ ফ্রাই। আর আজকাল তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে তোমার ফ্রেঞ্চ ফ্রাই কী বলছি দূর, ফিশ ফিঙ্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই দেয়। আর এটা হচ্ছে গিয়ে যেটা আগে তোমরা যারা এই সোদপুর বেলগড়িয়ার দিকে থাকো তারা, বা খদ্দার দিকে থাকো তারা জানবে, এটা প্রবাবলি ছিল বিটি রোড ধাবা, সেটাকেই এখন নাম চেঞ্জ করে পঞ্চব্যঞ্জন হয়েছে। নো ডাউট প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। আমার জানো তো ধাবার খাবার ভীষণ ভালো লাগে, তার কারণ হচ্ছে গিয়ে এরা না প্রত্যেকে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেশ খাবার প্রোভাইড করে। তো ফিশ ফিঙ্গারটা প্রথমে নীলাদ্রিকে বললাম একটু খেতে, ভীষণ ভালো ছিল। সব
সবথেকে ভালো ছিল আমরা মোহরের জন্য চিলি চিকেন অর্ডার করেছিলাম, কারণ মোহর চিলি চিকেন করছিল, কিন্তু ফিশ ফিঙ্গারটাও এত ভালো খেয়েছে যে আমাদের আর চিলি চিকেনটাও মুখেই দেয়নি। এরপর আমি একটুখানি ফিশ ফিঙ্গারটা ট্রাই করছিলাম, সত্যিই ফিশ ফিঙ্গারটা ভীষণ ভালো ছিল। আর এইটা যে মেয়োনিজটা দিয়েছে সেটা খুব ভালো ছিল। আচ্ছা, আগের দিনের পাটুলির ভিডিওতে আমি কখনোই বলিনি ওটা সুরমা, আমি বারবার বলেছি ওটা শোরমা। হয়তো আমার প্রোনাউন্সিয়েশনে কিছু প্রবলেম হয়েছে, আমার জানা ছিল না, হয়তো এটাকে অন্য কিছু বলে হয়তো। আর হোয়াইট সস আর মেয়োনিজ দুটোকে এক করে ফেলেছি, কারণ আমি যখন ভিডিওতে সাউন্ড দিই না তখন মানে একভাবে তোমরা দেখো আমি বলতে থাকি, তো সেটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে তার জন্য তোমাদেরকে সরি। আর দেখো আমার জামার কালারটা আর পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা একরকম হয়ে গেছে। খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। তোমরা যারা পুজোতে একদম ফ্রেশ খাবার খেতে চাও, আমার আশেপাশে যারা থাকো, জানি না একদম পুজোর ভাইব যখন প্রপার চলে আসবে, মানে ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী কীরকম খাবারের কোয়ালিটি হবে, বাট আজকে খাবারগুলো ভীষণ ভালো ছিল। এখানে ফিশ ফিঙ্গারটা খাওয়ার পরে আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে ড্রাই চিলি চিকেন, যেটাও ভীষণ ভালো ছিল, তবে একটু নুনের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। আমরা যেহেতু বলেছিলাম যে একদম ঝাল দিতে না, যেহেতু মোহর খাবে, ভীষণ ভালো ছিল এই তোমার চিলি চিকেনটাও, একটু নুনটা বেশি হয়ে গেছিলো, বাট ঠিক আছে। আমার মনে হয় যদি আমরা এটা নান দিয়ে খেতাম বা অন্য কিছু দিয়ে খেতাম তাহলে হয়তো খুব একটা খারাপ লাগতো না। হ্যাঁ, আমরা কিন্তু গার্লিক চিলি চিকেনও নান দিয়ে খাই, অনেকে হয়তো এটা স্টার্টার হিসেবে খায়, বাট আমার ভালো লাগে। জানো তো, অনেকে না তন্দুরি চিকেন খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমি তন্দুরি চিকেন একদম খেতে পারি না, কারণ ওই যে স্মোকি ফ্লেভারটা না আমার খুব একটা পছন্দ হয় না। যারা সোদপুরের মধ্যে থাকো তারা জানবে, সোদপুরে একটা সময় রেস্টুরেন্ট মানেই ছিল পেঙ্গুইন। তো আমরা সকলে সারা কলকাতা ঘুরে এলেও এসে পেঙ্গুইনে খেতাম। তো এবার ওই পেঙ্গুইনের যখন আমি যেতাম তন্দুরি চিকেন সবাই খেত, আমি বলতাম কি ওটাকে একটুখানি গার্লিক অনিয়ন দিয়ে একটু ফ্রাই করে দিতে, ওইটা যে করে দিত এত সুন্দর টেস্ট হতো, ওই টেস্টটা না কোথাও আর পেলাম না। আচ্ছা, যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো যে আজকে আমাকে কেমন লাগছে। আর একটা কথা, লাস্ট কয়েকদিন ধরে ভিডিওতে একজন কন্টিনিউয়াসলি আমাকে হাতি 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 বলে যাচ্ছে। আমি তাকে একটা কমেন্ট করছি, দেখো মোটাদের সঙ্গে না সব সময় হাতি হাতি হাতির তুলনা করতে করতে হাতিও না বড্ড বিরক্ত হয়ে গেছে। তুমি যে আমাকে প্রত্যেকটা ভিডিওতে এসে হাতি হাতি কমেন্ট করছো, তোমাকে আমি বলছি প্লিজ নতুন কিছু অ্যাড করো। ধরো এই মোটার সাথে বললে জলহস্তি, বা ধরো বিগ পিগ, এরম কিছু বলো, মানে যেটা একটু ভ্যারাইটি আনে। একই রকম ওই হাতি 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 ভালো লাগছে না শুনতে, নতুন কিছু বলো। আমি এখন পুরো ভারতী সিংয়ের মতাদর্শে বিশ্বাসী। আমি তো মোটা, আমি জানি, তাতে আমাকে বললে আমি রাখবো। এই যে মোহরকে চিলি চিকেনটা দিচ্ছিলাম, বাট ও খুব একটা পছন্দ করছিল না খেতে, কারণ আমার মেয়ে দুখানা ফিশ ফিঙ্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে, এটা আমি ভাবতেই পারি না, সত্যি কথা। মোহর একদম খেতে চায় না, ওর খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা। আমার মানে পারিপার্শ্বিক পরিবেশে যারা আছে তারা জানে, আমার মেয়েকে যদি কেউ খেতে দেখে তারা সকলে বলে বাবা তুই খাচ্ছিস, মানে ওর খাওয়াটা আমাদের কাছে যেন একটা স্বপ্নের মতো লাগে। তো আজকে এই শুরু করলাম তোমার কি বলে একটা ছোটোখাটো ধাবা দিয়ে। যদিও পুজোতে যদি আমি নীলাদ্রিকে বলি না চলো ভালো কোনো জায়গায় খেতে যাই, নীলাদ্রি না মোটেই যেতে চায় না, বলে হয় পুজোর আগে চলো নয় পুজোর পরে চলো, বলে পুজোর সময় খাবারের কোয়ালিটি খুব একটা ভালো থাকে না। আর এটা একদম সত্যি কথা। আর এর পরে নিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার, এখানে ছিল চিকেন দো পেঁয়াজা আর বাটার নান, যদিও এটা আমরা আর কেউ খেতে পারিনি। এক পিস করে বাটার নান খেয়ে পুরোটা প্যাক করে নিয়ে চলে এসেছি, কারণ অনেকটা খাওয়া হয়ে গেছিলো। আমি রাত মানে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা কিছুই খাইনি। নীলাদ্রি অফিস থেকে এসে একটুখানি ভাত খেয়ে আবার ঘুমিয়েছিল, বাট আমি সেরকমভাবে কিছুই খাইনি। তো মোহরকেও একটু ভাত খাইয়ে নিয়ে গিয়েছিলাম, আমার একটু খিদে পেয়েছিল। আর আমি তো নীলাদ্রির সঙ্গে আজকে জানো না গাড়ি করে যেতে যেতে আমার সাথে নীলাদ্রির ঝগড়া লেগে গেছে। আমি বলছি তুমি যখন গাড়িটা নিয়ে বেরিয়েছিলে আগের দিনই, আমাদের একটু যেদিন পাটুলি গেলাম একটু প্রবলেম হচ্ছিল গাড়িটার, তা তুমি কেন গাড়িটা চেক করোনি? আমি সেজে গুজে ঠাকুর দেখবো বলে রাস্তায় বেরিয়েছি, এখন এরকম হচ্ছে, একটু ঝগড়া লেগে গেছে। নীলাদ্রি বলছে আমি ভুলে গেছিলাম, কি করে বুঝবো। তো যাই হোক, ও কি আর মন মানে যে পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছি, এমনিই সারাদিন বসে থাকি, মাঝরাতে বেরোই ঠাকুর দেখতে, তারপরেও যদি এইভাবে চলে আসি কীরকম লাগে, তো কি বলবো। আর এটা তো খেয়ে আমি হারিয়ে যাচ্ছিলাম, এত ভালো খেতে হয়েছিল খাবারটা।
আর তোমার কি, এই তো প্রায় এরপরে বাড়ি চলে এসেছিলাম আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে। আর আমার একটু লেবু খাবার বাতিক আছে জানো তো, তোমরা দেখো আমি ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি সবেতেই লেবু খাই। তো এইখানে আবার একটুখানি লেবু দিয়েছিলাম, লেবু চিপড়ে তারপরে খাচ্ছিলাম। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। তোমরা যারা আমার আশেপাশে থাকো তারা অবশ্যই পারলে ট্রাই করো এই পঞ্চব্যঞ্জনে। তো খুব ভালো খাবার ছিল। আর মোটামুটি এই তো ভিডিও শেষে চলে এলাম। এরপরে তিনজনে মিলে ঘুরতে ঘুরতে চলে এলাম বাড়ির দিকে। আর চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, অনেক বক বক করে ফেললাম। আর বেশ কয়েকটা ছবি আমি এখানে অ্যাড করে নিচ্ছি, তোমরা দেখে